সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালটি প্রসেসিং জেএস নিয়ে। এটা প্রথম টিউটোরিয়াল। আপনারা অনেকে হয়তো প্রসেসিং জেএস সম্পর্কে জেনেছেন বা শুনেছেন, অনেকে হয়তো বিষয়টা জানেন না। প্রসেসিং জেএস ডেভেলপ করেছে এমআইটি। বেসিক্যালি এটা ডেভেলপ করা হয়েছে যারা ভিজুয়াল মিডিয়া নিয়ে কাজ করছে, গ্রাফিক্সের কাজগুলো করছে, তাদেরকে নিয়ে তাদের জন্য বেসিক্যালি এটা ডেভেলপ করা হয়েছে। প্রসেসিং জেএস বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্টের কোড, এবং এটা ইমেজ এবং ভিজুয়াল কন্টেন্টের ইন্টারাকশনের জন্য করা হয়েছে। আমরা যদি গুগলে যাই, গুগলে জাস্ট সার্চ করে প্রসেসিং জেএস লিখি, তাহলে প্রসেসিং জেএস সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন চলে আসে। এটা হচ্ছে প্রসেসিং জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমরা যদি এখানে লিখি হোয়াট ইজ প্রসেসিং জেএস, দেন আমরা বেশ কয়েকটা সাইট পাচ্ছি, যেখানে ইভেন উইকিপিডিয়ার একটা সাইট আছে। আমরা উইকিপিডিয়ার এই সাইটে দেখছি কি লিখেছে তারা। ওকে, Processing JS open source programming language and integrated development environment built for the electronics art, new media art and visual design communities with the purpose of teaching the fundamental of computer programming in visual context. এটা বেসিক্যালি ফার্স্ট তৈরি করা হয়েছিল এমআইটিতে ফর মিডিয়া আর্টের জন্য, ইলেকট্রনিক আর্টের জন্য। দ্যাট মিনস আমরা কোড করে কিভাবে ভিজুয়ালি গ্রাফিক্সগুলো তৈরি করা যায়। লাইক আপনি একটা ঘরের ছবি আঁকবেন, লাইক আপনি একটা মানুষের ফেস আঁকবেন। সো আমরা যেমন ইলাস্ট্রেটর সাহায্য নিচ্ছি বা ফটোশপের সাহায্য নিচ্ছি, ইভেন বিভিন্ন পেইন্ট টুলসগুলোর আমরা সাহায্য নিচ্ছি ছবি আঁকার জন্য। সো এই ক্ষেত্রে হচ্ছে প্রসেসিং জেএসের ক্ষেত্রে আমরা চাইলে কোড লিখে, কিছু ফাংশন লিখে থ্রো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা একটা ভিজুয়াল স্ট্রাকচার তৈরি করতে পারি। সো আপনারা দেখুন প্রসেসিং জেএসের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে দেখবেন এক্সিবিশন নামে একটা ট্যাব রয়েছে। এই এক্সিবিশন ট্যাবে দেখবেন অনেকের কাজের বর্ণনা দেওয়া আছে। যেমন আমি মাই লাইফ অ্যাকোয়াটিক এটা ওপেন করছি। দেখুন এই সম্পূর্ণ কাজটা প্রসেসিং জেএস দিয়ে করা। মাউসের ডিরেকশনে জিনিসটা ডিরেক্ট হচ্ছে, ফিশটা ডিরেক্ট হচ্ছে, এবং দেখবেন এখানে কিছু খাবারও আসবে, সেটা খাবে। এই যে এত সুন্দর ভিজুয়াল আর্টগুলো, এইসব জিনিস প্রসেসিং জেএস এর মাধ্যমে করা যায় উইথাউট এনি অ্যানিমেশন সফটওয়্যার এবং উইথাউট এনি গ্রাফিক সফটওয়্যারস। দেখুন এখানে অনেক অনেক এক্সাম্পল রয়েছে। যেমন এই এক্সাম্পলটা আমরা ওপেন করি। ওকে, দেখুন আপনি মাউস দিয়ে এখানে হোভার করলে বা মাউসে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম রেখা সৃষ্টি হচ্ছে, কালারফুল রেখা। সো এটা হচ্ছে লাইন ফাংশন, টোটালি লাইন ফাংশন দিয়ে এটা করা হয়েছে। দেখুন এখানে চাইলে আপনি শিখতে পারবেন, লার্নিংয়ের কন্টেন্টসগুলো রয়েছে, এখানে রেফারেন্সগুলো রয়েছে, এখানে ফাংশন লিস্টগুলো রয়েছে, কীভাবে কার্ভ করার জন্য কী কী ফাংশন আমরা ইউজ করছি। তারপর হচ্ছে 2D প্রিমিটিভসে আমরা কী কী ইউজ করছি, রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গুলার ক্রিয়েট করার জন্য, কোঅর্ডিনেট তৈরি করার জন্য, পয়েন্ট তৈরি করার জন্য, এলিপসেবল শেপ আমরা তৈরি করার জন্য, আর্ক তৈরি করার জন্য, প্রত্যেকটা জিনিস ইমেজের জন্য রয়েছে, টাইপোগ্রাফির জন্য রয়েছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য রয়েছে। সো ইট কমপ্লিট। আমরা যেমন জাভা শিখছি, আমরা যেমন পাইথন শিখছি, আমরা যেমন পিএইচপি শিখছি, সেম লাইক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রসেসিং জেএস। বাট এই প্রসেসিং জেএস দিয়ে আমরা চাইলে যে কোনো গেমস, সুন্দর ছোটো কিছু অ্যানিমেটেড পার্টস আমাদের ওয়েবসাইটের, তারপর বেশ সুন্দর ভিজুয়াল কিছু কন্টেন্ট আমরা তৈরি করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। তাহলে আসুন আমরা প্রসেসিং জেএসটা কীভাবে শুরু করব। প্রথমে আমরা জেনে নিই কীভাবে এটা ডাউনলোড করতে হয় এবং কীভাবে এটা অ্যাক্টিভেট করতে হয়। সো ফার্স্ট, খুবই সিম্পল প্রসেসিং জেএস চালানো। আমরা ডাউনলোড বাটনে গিয়ে এখান থেকে লেটেস্ট যে ভার্সনটা, প্রসেসিং জেএস ভার্সন 1.4.8টা ডাউনলোড করব। ওকে, জাস্ট এই পেজটা ওপেন হয়েছে। আমি কন্ট্রোল-A দিয়ে পুরোটা কপি করে, কন্ট্রোল-C দিয়ে পুরোটা কপি করছি, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করেছি। দেখুন আমি অলরেডি এখানে একটা ফাইল তৈরি করে রেখেছি, তবু আমি আপনাদের সুবিধার্থে এটা আবার দেখাচ্ছি। এটা আমি এডিট করলাম নোটপ্যাডে,
এখানে যা ফাইল আছে তা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি রিমুভ করে দিলাম, দেন আমি প্রসেসিং জেএস থেকে যেটা কপি করেছি ওটা পেস্ট করলাম। ওকে, এখন প্রসেসিং জেএস এর যে কাজ করবেন এই জন্য আমাদের HTML5 এর ক্যানভাসটা ডিফাইন করতে হবে যে কোনো HTML ফাইলে। আমি এখানে test.html একটা ফাইল নিয়েছি, আমি এটা ওপেন করছি আমার টেক্সট এডিটরে। আমার এখানে রয়েছে সাবলাইম টেক্সট, আমি এখানে ওপেন করেছি এটা সাবলাইম টেক্সট। সো এখানে জাস্ট আমি স্ক্রিপ্ট টাইপ সোর্সে আমার জাভাস্ক্রিপ্ট সোর্স ফাইল প্রসেসিং জেএসটা আমি এখানে ইন্টিগ্রেট করেছি, এবং আমার ক্যানভাস, আমি যে ক্যানভাস নিয়ে কাজ করব, যতটুকু ক্যানভাস নিয়ে কাজ করব ওই ক্যানভাসটা এখানে বলে দিয়েছি। এবং ডেটা প্রসেসিং সোর্স হিসেবে আমি একটা ফাইল ক্রিয়েট করেছি যেটা হচ্ছে .pd এক্সটেনশন, এটা হচ্ছে প্রসেসিং জেএস এর এক্সটেনশন .pd। আমি এখানে দুটো ফাইল ক্রিয়েট করেছি, দেখুন ফাইল দুটো, একটা হচ্ছে hello.pde, এখানে আমার কিছু কোড প্রি কোড করা আছে, আর এটা একদম র, আমি এটা একদম মুছে দিচ্ছি, একদম ব্ল্যাঙ্ক সেভ করছি। rudro.pde নামে ফাইল রয়েছে, আমি এটাকে ক্যানভাসের সোর্স হিসেবে এখানে দেখিয়ে দিয়েছি। এবার আসুন আমরা কিভাবে রান করব। প্রথমে আমি test.html এটা রান করি, দেখুন এটা ফুলি ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নেই। এখন আমরা এখানে লিঙ্ক করেছি rudro.pde ফাইলটা, এই ফাইলটা আমরা লিঙ্ক করেছি। সো আমরা rudro.pde তে এডিট করলে এটা আমরা ইফেক্টটা এখানে দেখব। ফার্স্ট অফ অল আমি প্রথমে আমাকে নিতে হবে ক্যানভাসের সাইজ, আমি কতটুকু সাইজ নিয়ে কাজ করতে চাচ্ছি ক্যানভাসের, এটা হচ্ছে আমাদের সাইজ ফাংশন। এরপর আমাকে দিতে হবে উইডথ অ্যান্ড হাইট, আমি আমার ক্যানভাসের উইডথ কতটুকু হবে এবং ক্যানভাসের হাইটটা কতটুকু হবে। সো আমি ধরে নিলাম আমি 500 to 500 করছি। ওকে, তারপর সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, এরপর আপনি যদি চান আমি আমার ক্যানভাসটার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, লাইক ইয়েলো কালার্স, রেড কালার, গ্রিন, হোয়াটএভার আপনি চাইন। তবে এই ক্ষেত্রে আমরা যেমন HTML বা CSS এ বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, অনেক সময় দেখা গেল আমি লিখে দিলাম ইয়েলো, ব্ল্যাক আর হোয়াইট, কোনো কোড না দিয়ে। সো এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে আপনাকে RGB ফরম্যাটে দিতে হবে, লাইক রেড আর গ্রিন মিলে হয় ইয়েলো, আর রেড তো রেড, আবার গ্রিন তো গ্রিন। সো এইভাবে কম্বিনেশন করে দিতে হবে। প্রাইমারিলি এখানে বলা হয় জিরোকে বলা হয় একেবারে ব্ল্যাক, আপনি যখন কালার জিরো সিলেক্ট করবেন তখন এটা সম্পূর্ণ ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। লাইক আমরা এখানে কালার দিই হচ্ছে ফিল ফাংশন দিয়ে ফিল। সো আমরা এখানে ফার্স্টে ব্ল্যাক দিই, জিরো দিলাম, ব্ল্যাক দেওয়ার পর আমি এখন একটা এলিপ্টিক্যাল একটা শেপ নিই, তাহলে আমাকে লিখতে হবে এলিপস। হ্যাঁ, এখন এর মাঝখানে কোঅর্ডিনেটটা লিখতে হবে, আমার এলিপসটা আমার ক্যানভাসের মাঝখানে কোথায় হবে। ওকে ফাইন, তাহলে প্রথমে দিতে হবে আমার এলিপসটার রাইট এবং লেফট অ্যালাইনমেন্ট, কত পিক্সেলে গিয়ে আমার এলিপসটা হবে রাইট থেকে এবং লেফট থেকে। সো আমি 100 দিচ্ছি, তারপর হচ্ছে টপ এন্ড বটম আমি এখানেও 100 দিচ্ছি, আমার এলিপসটার হাইট দিচ্ছি, উইথ দিচ্ছি 300, এখন হচ্ছে উইথ তারপর হচ্ছে হাইট 300। ওকে, তাহলে প্রথমে হচ্ছে রাইট এন্ড লেফট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে আমার টপ এন্ড বটম অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে আমার 300 উইথ অ্যান্ড 300 হাইট। সো লেটস সি এটা কেমন দেখাচ্ছে। দেখেছেন আমার খুব চমৎকারভাবে এখানে 500 উইথ অ্যান্ড 500 হাইট নিয়ে একটা ক্যানভাস তৈরি হয়েছে। ক্যানভাসের মধ্যে আমি এখানে যেমন দিয়েছি 100, দ্যাট মিনস এটা লেফট সাইডে আমার 100 রয়ে গেছে, আমি চাইলে এটা বাড়াতে পারি, এখানে যদি 300 দেই সো এটা এই পাশে সরে আসবে, 300 পিক্সেল সরে আসছে, এবং আমরা টপ থেকে 200 দিই, তাহলে এটা 200 সরে আসছে। ওকে, এটা আমরা 250 করে দিই, সরি 200 করে দিই, এটাও 200 করে দিই, রাইট এন্ড লেফটটা। ওকে ফাইন, আমি এখানে ফিল 0 দিয়েছি তাই এটা কালার নিয়েছে ব্ল্যাক। সো বেসিক্যালি এটা 0 থেকে 255 পর্যন্ত, 255 বিট পর্যন্ত, 255 পর্যন্ত কালারটা ফরম্যাট করে। 255 হচ্ছে হোয়াইট, আমরা যখন 255 দিব তখন এটা টোটালি হোয়াইট, সাদা হয়ে গেল। দ্যাট মিনস আপনি যতই জিরোর কাছে কোনো নাম্বার লিখবেন তত এটা ব্ল্যাকিশ হবে, লাইক 130 190তে আমার গ্রে একটা নিল, আর হচ্ছে যত
যতই আমি 255 এর কাছাকাছি দিব ততই আমার এটা হোয়াইট হবে, ততই আমার হোয়াইটের দিকে যাবে। সো এখন আমরা আরেকটা এলিপস নিই। তাহলে আমি বলে রাখি, এখন আমরা কালারের ক্ষেত্রে শুধুমাত্র একটা কোড ইউজ করছি, 2550 190 হোয়াট এভার যে কালারটা আমরা ইউজ করি না কেন। বাট আমরা যদি চাই RGB ফরম্যাটে, রাইট, রেড গ্রিন ব্লু এই তিনটার কম্বিনেশন করে কোনো কালার করতে, তাও আমরা করতে পারি। লাইক আমি যদি লিখি ফিল 255 255 255, ওকে, অ্যান্ড আরেকটা এলিপস নেই আমরা। এই এলিপসটাকে আমরা 150 করে দেই লেফট থেকে, অ্যান্ড 150 ফ্রম টপ, অ্যান্ড 200 উইথ অ্যান্ড 200 হাইট। সো লেটস সি কি হয়। ওকে, এটা কালারটা ফর্ম করেনি কারণ আমি সব 255 দিয়ে রেখেছি। সো আমি একটু জিরো করি। ওকে, দেখছেন এটা হলুদ হয়েছে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এটা কেন হলুদ হলো। দেখুন, প্রথমটা হচ্ছে আমার রেড, ওকে, তারপরটা হচ্ছে আমার গ্রিন, রেড এবং গ্রিন মিলা হয় ইয়েলো, তারপরটা হচ্ছে আমার ব্লু, আর তিনটার কম্বিনেশন হয় হোয়াইট। সো এই জন্য প্রথমটা আমার হোয়াইট দেখাচ্ছিল। এখন আমি আরেকটা এলিপস নেই যেটা আমি টোটালি রেড করব। এখন আমরা একটা ইলেকট্রিক্যাল শেপ নিব যেটা আমরা রেড করব। সো আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, আমরা রেড করব। সো আমার ফিল কালার, তাহলে আমার শুধু রেডটা হবে। সো রেডে 255 হবে, তারপর আমার রেড গ্রিনে 0 থাকবে এবং ব্লুতেও 0 থাকবে। দেন আমরা যে এলিপসটা নিব, এলিপসটা 1 নেই, আমরা 120 নেই টপ থেকে, সরি লেফট থেকে, অ্যান্ড 120 টপ থেকে নিচ্ছি, অ্যান্ড 100 উইথ অ্যান্ড সো 100 হাইট নিই। দেখুন এবার ইফেক্টটা দেখুন, একটা রেড কালারের একটা এলিপস হয়ে গেছে। সো আমরা চাইলে প্রসেসিং যে ইচ্ছা মতো আমাদের শেপ, ইচ্ছা মতো আমরা শেপ নিতে পারি, ইচ্ছা মতো আমরা শেপ তৈরি করতে পারি। এখন শুধু এলিপ্টিক্যাল নয়, আপনি চাইলে রেক্টেঙ্গুলার শেপ তৈরি করতে পারবেন। রেক্টেঙ্গুলার হচ্ছে রেক্ট, আমরা টপ থেকে যদি নেই 10, সরি টপ থেকে 100 নেই, সরি লেফট থেকে 100 নেই, টপ থেকে 100 নেই। দেন এটার উইথ দিয়ে আমরা 40 অ্যান্ড হাইট দিয়ে আমরা 60। সো লেটস সি কি হয়। দেখছেন একটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে এই জায়গায়। সো আমি চাইলে এটাকে সরাতে পারি। আমি এটা যদি আমি লেফট থেকে আরও অনেক দূরে নিয়ে যাই, সাপোজ আমি 400-এ নিয়ে গেলাম। সো এটা একদম আমার এই পাশে হয়ে গেল। তো দেখুন এখানে এলিপসের ক্ষেত্রে আমরা যে কালারটি ইউজ করেছি ঠিক সেই কালারটা এখানে চলে এসেছে। তো আপনি যদি চান একটা শেপের ক্ষেত্রে ইউজ করা কালার অন্য শেপে না আসার জন্য, তাহলে আমরা ইউজ করব নো ফিল নামে একটা ফাংশন। নো ফিল ফাংশনটা আমরা ইউজ করব, তাহলে সে আগের কালারটাকে আর নিবে না। দেখুন সে আর কালারটাকে নিচ্ছে না। আমরা চাইলে এই শেপটাকে একটা আলাদা কালার করতে পারি। ফিল আমরা এখানে রেড 0 রাখি, আমরা 255 গ্রিনটাকে রাখি, অ্যান্ড ব্লুটাকেও 0 রাখছি। দেখুন এটা একটা গ্রিন কালার নিয়েছে অলরেডি। সো এইভাবে আপনারা নিজেরা চেষ্টা করে ইচ্ছা মতো করতে পারেন। যেমন আপনি যদি চান একটা লাইন তৈরি করবেন, সো লাইনের ক্ষেত্রেও সেম, আমরা প্রথমে লেফট থেকে কত পিক্সেল সে হবে। সো আমি 300 দিলাম, টপ থেকে 200 দিলাম, দেন এটার উইথ দিলাম আমি 500, সরি আমি 50 দেই, দেন এটার হাইট দিলাম 60। ওকে লেটস সি, দেখুন একটা লাইন হয়েছে। সো এইভাবে আপনি ইচ্ছা মতো নিজের কল্পনা শক্তি দিয়ে এবং এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে, এক্স এবং ওয়াই ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল কোঅর্ডিনেটে আপনি আপনার ক্যানভাসের মধ্যে ইচ্ছা মতো শেপ করতে পারবেন। আপনি চাইলে মানুষের ফেস আঁকতে পারবেন, আপনি চাইলে গাছ আঁকতে পারবেন, যে কোনো ধরনের ভিজুয়াল কন্টেন্ট এটা দিয়ে তৈরি করা সম্ভব। এভাবে আপনি চাইলে কারো ফেসও তৈরি করে নিতে পারবেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল করে রেখেছি, যেটা একটা মানুষের ফেস। সো আমি এই ফাইলটা এখানে লিঙ্ক করি, আমার ক্যানভাসে লিঙ্ক করি। দেখুন
সব এলিপ্টিক্যাল, এই এলিপস ফাংশনটি ইউজ করা হয়েছে, সব এলিপ্টিক্যাল শেপ, জাস্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট পজিশনে রেখে একটা মানুষের ফেস তৈরি করা হয়েছে। সো দেখুন আপনি কোডগুলো। প্রথমে আমি 500 500 করে একটা সাইজ নিয়েছি এবং আমি একটা কালার ফিল করেছি ইলিপসের জন্য, আমার ফেস যে ইলিপসটা এটার জন্য একটা কালার ফিল করেছি। এরপর আমি ব্ল্যাক শেপ নিয়ে একটা ইলিপস নিয়েছি। আহ, এভাবে প্রত্যেকটা, তারপর চোখের জন্য নিয়েছি, চোখের ব্ল্যাক শেডগুলোর জন্য নিয়েছি, যেখানে আপনি যেসব জিরো দেখছেন প্রত্যেকটাই প্রত্যেকটা ব্ল্যাক শেপগুলো আইব্রো, তারপর হচ্ছে এখানে আমাদের চোখের রেটিনা অ্যান্ড চোখের এই পাশগুলো, তারপর হচ্ছে নাকের জন্য প্রত্যেকটার জন্য নেওয়া হয়েছে। যেমন দেখুন এখানে জাস্ট এটার উইথ নেওয়া হয়েছে 20 অ্যান্ড হাইট নেওয়া হয়েছে অনলি টু ছোট করে এটা রাউন্ড শেপটা করা হয়েছে। তো এইভাবে চাইলে আপনি ইচ্ছা মতো আপনার জাস্ট আপনার কল্পনা শক্তিকে কাজে লাগানোর ফলে ছোট্ট কিছু ফাংশন দিয়ে আপনি ইচ্ছা মতো ড্রয়িং করে নিতে পারেন। সো এটা অবশ্য প্রসেসিং জিএস এ শেখার অনেক কিছুই আছে। আমরা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আরও টিউটোরিয়াল দিব, যাতে আপনারা আরও বেশি শিখতে পারেন। অথবা আপনারা চাইলে প্রসেসিং জেএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট processingJS.org, এখানে গিয়ে আপনারা শিখতে পারেন। এখানে ওদের লার্নিংয়ে বেশ কিছু বেসিক সিনট্যাক্স কীভাবে কাজ করছে, তারপর কিভাবে আপনি কোড লিখবেন, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। যারা ভিজুয়ালি কাজ করছেন, ভিজুয়াল আর্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট একটা অল্টারনেটিভ নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর আপনাদের কমেন্টস, আপনাদের আমার কোনো ভুল হলে প্লাস হচ্ছে কোনো বিষয়ে যদি এক্সটেন্ডেড কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর সবচেয়ে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই, এটা আসলে টিউটোরিয়াল বলে ভুল হবে, এটা হচ্ছে নলেজ শেয়ারিং। আমি প্রসেসিং জেএস নিয়ে কাজ করছি, আমার জাভাস্ক্রিপ্টও যথেষ্ট ভালো লাগে। সো আমি চাইছি জাস্ট প্রসেসিং জেএস সম্পর্কে আপনারাও জানুন, আপনারাও নিজের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করুন। সো এক্ষেত্রে অনেক ভুল হতে